নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ, আন্তরিকভাবে নমস্কার। তো পরমেশ্বর পিতার বাক্যের বিষয়ে আমরা প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে আলোচনা করছি। কারণ কি এই বাক্য জীবন্ত এবং কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন, অর্থাৎ যিশুতে পরমেশ্বরকে প্রকৃত আরাধনা করছেন, তাহলে আপনি সঠিকভাবে চলছেন। কারণ কি পরমেশ্বর বলে, যাহারা যিশুতে আছে তাদের জীবনে কোনো দণ্ডাজ্ঞা আমি রাখি না। অর্থাৎ যিশুতে যদি থাকেন তাহলে অবশ্যই আপনি পরমেশ্বরের আত্মার অধীনে রয়েছেন। আর ঈশ্বরের আত্মার অধীনে থাকা মানেই ঈশ্বরের বাক্য শুনে চলা। তাই অবশ্যই আজকে ভিডিওটা মনোযোগ সহকারে শুনে চলবেন এবং ভিডিওটাকে ১ম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কারণ কি আজকে ভিডিওতে পরমেশ্বরের কাছে আমরা যা কিছু চাই তাহাতে হ্যাঁ হয় কেন? এই বিষয় নিয়ে আলোচনা। অর্থাৎ আমেন। আমেন শব্দের অর্থ কি? এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো পরমেশ্বর পিতা প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে বিষয়গুলো আপনাদেরকে শেখাচ্ছে ভিডিওর মাধ্যমে, এগুলোকে হেলাফেলা ভাববেন না। কারণ কি এগুলোর দ্বারা পরমেশ্বর পিতা আপনাদেরকে আত্মিকভাবে গড়ে তুলতে চাইছে। কারণ কি একটা মণ্ডলীকে গাঁথিয়ে তুলতে গেলে যেমন একটা আপনাকে লিডার বা পাস্টর ভালো হতে হয়, ঠিক তেমন আপনার পরমেশ্বরের বচনকে আপনার অন্তরে না রাখলে আপনি কখনো লিডার বা পাস্টর হয়ে উঠতে পারবেন না। কারণ পরমেশ্বর আপনাকে একজন পারফেক্ট লিডার এবং একজন পারফেক্ট বিশ্বাস বিলিভার সন তৈরি করতে চায়। কারণ কি পরমেশ্বর কখনো চায় না আপনি নষ্ট হয়ে যান। যিশুতে যারা আছে, পরমেশ্বরের বচনে আছে, তারা অবশ্যই আত্মাতে আছে। আর আত্মার অধীন থাকা মানে ঈশ্বরকে খুশি করা। আসুন আমরা আত্মার অধীনে পরমেশ্বরকে খুশি করি। তাই অবশ্যই আজকে বাইবেলে যাব। বাইবেলে পরমেশ্বর কি বলেছে দেখুন। আর আমেন শব্দের অর্থ কি? আমেন অর্থাৎ হ্যাঁ কেন? আমেন মানে হ্যাঁ কেন? না তো হতে পারত। তাই অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি বাইবেলে। আর বাইবেলে এখানে ২ করন্থীতে পরমেশ্বর ১-২০ তে পরমেশ্বর কি বলেছে দেখুন। এখানে বলেছে, কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতে সে সকলের হাঁ হয়। অর্থাৎ আপনি পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছেন, যিশুর নামে পরমেশ্বরের কাছে চাইছেন। আর লাস্টে আপনি অনেক সময় দেখবেন আমেন বলেন। বা আমরা বিশেষত প্রার্থনা শেষে কেন আমেন বলি? কারণ আমেন শব্দের অর্থ কি? মুসলমানরা তারা আমিন বলে। কিন্তু কেন বলে? কারণ পরমেশ্বরের বিষয়ে এখানে বলা হয়েছে যে, ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতে সে সকলে হাঁ হয়, সেজন্য তাহার দ্বারা আমেন হয়। অর্থাৎ ঈশ্বরের যত প্রতিজ্ঞা, অর্থাৎ পরমেশ্বরের কাছ থেকে আপনি যা কিছু প্রার্থনা করলেন, চাইলেন, সেটা বিশ্বাস সহকারে আপনার ইচ্ছে এবং পরমেশ্বরের ইচ্ছার সঙ্গে যদি ম্যাচ হয়, অবশ্যই হ্যাঁ হয়। তার জন্যে আমেন বলেন। তাই অবশ্যই যিশুর নামে আমরা পরমেশ্বর পিতা আপনার কাছে চাইছি। লাস্টে বলি আমেন। আর আমেন শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ। অর্থাৎ পরমেশ্বরের যত প্রতিজ্ঞা, পরমেশ্বরের কাছ থেকে ঈশ্বর যত প্রতিজ্ঞা করে, সবে হ্যাঁ হয়। ঈশ্বরের কাছে কোনো না বলে শব্দ নেই। কারণ কি ঈশ্বরের কাছে কোনো কিছু অসাধ্য বলে কিছু নেই। সবই সাধ্য। তাই ওই বাক্যে বলে, যারা বিশ্বাস করে তাদের জন্য সবকিছুই সাধ্য। আর তার জন্যই পরমেশ্বরের কাছে হ্যাঁ হয়। আর হ্যাঁ শব্দের অর্থ আমেন বলি, বা আমেন শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ, অর্থাৎ হয়ে গেছে। তোমার জন্য সেটা করে দিলাম। তুমি বিশ্বাস করো। পরমেশ্বর পিতা বারবার বলে যিশু মসিতে আমাদেরকে শেখায় যে আমেন। আমেন শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ। অর্থাৎ পরমেশ্বরের কাছে আমরা যে প্রার্থনা করেছি সেটা বিশ্বাসের সহিত আমরা পেয়ে গেছি। এটা পরমেশ্বর বলে যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। অর্থাৎ আমেন বা হ্যাঁ মাধ্যমে ঈশ্বরের গৌরব হয়। ঈশ্বরের যত প্রতিজ্ঞা, সমস্ত প্রতিজ্ঞাতে ঈশ্বর বলে হ্যাঁ। আমার কাছ থেকে না বলে কোনো শব্দ বেরোয় না। হ্যাঁ, অর্থাৎ তুমি যদি বিশ্বাস করো তোমার জন্য হয়ে গেছে। আমেন। যিনি তোমাদের সহিত আমাদের খ্রিস্টে স্থির করিতেছেন এবং আমাদেরকে অভিষিক্ত করেছেন। অর্থাৎ যিনি, যিনি মানে কে? পরমেশ্বর। পরমেশ্বর পরমেশ্বর পিতা যেখানে বলছে আমাদের খ্রিস্টে স্থির করেছেন। খ্রিস্ট, যিশুতে স্থির করেছেন। খ্রিস্ট কথার অর্থ কি? অনেকে ভাবে খ্রিস্ট কথার অর্থ খ্রিস্টান। না, খ্রিস্ট কথার অর্থ হচ্ছে পরিত্রাণকর্তা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। আর পরমেশ্বরের পুত্র যিশু হচ্ছে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। আর খ্রিস্ট মানে পরমেশ্বরের সঙ্গে যিশুর মিক্সড। তাই অবশ্যই পরমেশ্বর আর যিশু একজন। তাই অবশ্যই এটা জানতে হবে। এবং আমাদেরকে অভিষিক্ত করিয়েছেন তিনি ঈশ্বর। আর আমাদেরকে আজকে পরমেশ্বরের বচনে কে নিয়ে এসছে? ঈশ্বর, পরমেশ্বর পিতা আমাদেরকে মনোনীত করেছেন যেন তার কার্যকে আমরা করতে পারি। তার ভালো কাজের আমরা কি হই? সহভাগী হই। ঈশ্বরীয় কাজে যে, অর্থাৎ মানুষ তো মন্দ বিষয়ে সহভাগী হয়। কিন্তু আসুন আমরা সবাই মিলে উত্তম বিষয়ে, সঠিক বিষয়ে, সত্য বিষয়ে সহভাগী হই। যেটাতে প্রকৃত জীবন রয়েছে এবং অনন্ত জীবন রয়েছে। আর মানুষেরা যে বিষয়ে জগতে মানুষেরা চলছে, তাদের শেষ ফল কি? মৃত্যু। কিন্তু আত্মাতে যারা রয়েছে আমাদের শেষ ফল কি? অনন্ত জীবন। কারণ কি আত্মা কখনো মরে না। শরীর মরবে, কিন্তু আত্মা আপনার অনন্তকালের জন্য আপনার মধ্যে থাকবে। আমাদেরকে ঈশ্বর অভিষিক্ত করিয়েছেন, তিনি ঈশ্বর। আর তিনি আমাদেরকে মুদ্রাঙ্কিত করিয়াছেন। অর্থাৎ পরমেশ্বর আজকে আমাদেরকে কি করেছে? মুদ্রাঙ্কিত করেছে। আমরা
কোথায় অন্ধকার কুয়োতে ছিলাম সেখান থেকে আমাদেরকে টেনে জ্যোতিতে নিয়ে এসছে এবং কি একটা পবিত্রতার সহিত আত্মার একটা নতুন জীবন দিয়েছে, যে জীবনের দ্বারা আমরা পরমেশ্বরের গৌরব করি, প্রশংসা করি এবং সমস্ত বিষয়ে আমরা জয়ী হই। পরমেশ্বর সেই আত্মা দিয়েছে, জয়ের আত্মা, ব্লেসিং এর আত্মা, আশীর্বাদের আত্মা, এবং যে আত্মাতে আমরা যা বলব পরমেশ্বর আমাদের জন্য সমস্ত কিছুতে আশীর্বাদ করবে এবং সেটা পজিটিভলি পরমেশ্বর পিতা বলে। তাই অবশ্যই এখানে বলেছে, আর যিনি আমাদেরকে অভিষিক্ত করেছেন তিনি ঈশ্বর, অর্থাৎ পরমেশ্বর। আর তিনি আমাদেরকে মুদ্রাঙ্কিত করিয়েছেন, অর্থাৎ মুদ্রাঙ্ক করেছে, আমাদেরকে নতুনভাবে গাঁথিয়ে তুলছে আত্মাতে, যাতে আমরা তার উপযুক্তি জবাব দিতে পারি তার বিরুদ্ধ মানুষদেরকে। অর্থাৎ ঈশ্বরকে যারা বিশ্বাস করেনি সঠিক রূপে, তাদেরকে জবাব দিতে পারি, তাদেরকে ফেরাতে পারি এবং সত্য ঈশ্বরের কাছে তাদেরকে আনতে পারি, এবং তাতে পরমেশ্বরের গৌরব হয়। স্বর্গে কি হয়? দূতগণেরা গৌরব করে। এবং আমাদের হৃদয়ে আত্মাকে বায়না দিয়েছেন। অর্থাৎ আজকে আমাদের হৃদয়ে আত্মা, আমরা আগে কি ছিলাম? আদমের স্বভাবে ছিলাম। আজকে আমরা যিশুর স্বভাবে চলে এসেছি। অর্থাৎ আদমের স্বভাব থেকে আমরা সেই স্বভাবগুলো ত্যাগ করে পরমেশ্বরের স্বভাবের যেন অংশীদারি হই। আর এক্ষেত্রে যিশুর নামে পরমেশ্বর আমাদেরকে আত্মায় কি করেছে? বায়না করে নিয়েছে। অর্থাৎ বায়না মানে কি? অনেক সময় দেখবেন জগৎ সংসারের মানুষ কোনো কিছু কিনতে গেলে সে আগে কি করে? যে আমি আগে টাকা দিয়ে যাচ্ছি, এটা আমার জন্য একদম তৈরি করা থাকলো বা আমার জন্য এটা উপলব্ধ। এখানে কেউ এসে আর সেই জিনিসটা কিনার অধিকার পাবে না। ঠিক সেই ক্ষমতার কথা বলা হয়েছে। সে বায়না। সে একদম নিজে বায়না মানে সে পয়সা দিয়ে মানুষ যেমন কিনে নেয় কোনো একটা জিনিস, এখন সে একটা কোনো জিনিস কিনছে সেটা একটা বায়না দিয়ে, মানে এক্সট্রা আগে থেকে পে করে সে সেটাকে অর্ডার করে চলে এসেছে অলরেডি। প্রিভিয়াস অর্ডার। কিন্তু পরমেশ্বর পিতা বলে যে, "আজকে তোমাদের আত্মাকে আমি বায়না দিয়ে দিচ্ছি।" কার কাছে? জগতের কাছে, এবং কি অর্থাৎ শয়তানের কাছে পরমেশ্বর কি করেছে? আমাদের আত্মাকে কিনে নিয়েছে। আর সেই বায়না আত্মাকে পরমেশ্বর কি কাউকে দিবে? দেবে না। কারণ পরমেশ্বরের আত্মা পরমেশ্বরের কাছেই সবসময় সুন্দরভাবে আছে। তাই যিশুতে আমরা যখন আছি, পরমেশ্বরের আত্মা আমরা কি আছি? বায়নার সঙ্গে আমরা পরমেশ্বরের সঙ্গে সেফ অ্যান্ড সিকিউর আছি। তাই যিশুতে যারা আছে তাদের জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই। এইজন্য পরমেশ্বর পিতা বলে যে, "আমি তোমাদের আত্মাকে কিনে নিয়েছি। আমি বায়না দিয়েছি।" অর্থাৎ শয়তান তোমাদের আত্মাকে তার বলে দাবি করতে পারবে না। জগৎ তার বলবে না যে এটা আমার আত্মা। কিন্তু পরমেশ্বরের আত্মা, আজকে আমরা সমস্ত জগতের উপরেও কি কর্তৃত্ব করতে পারি। কারণ কি আমাদের সেই ক্ষমতা পরমেশ্বর দিয়েছে। কারণ জগৎ থেকে আমাদের কিনে নিয়েছে। আমরা জগতে আছি কিন্তু জগতের নয়। তাই পরমেশ্বর পিতা বলে, "তোমরা জগতে আছো, কিন্তু জগতের মানুষ যদি তোমরা জগতের হইতে, জগতের মানুষ তোমাদেরকে ভালোবাসিত, কিন্তু তারা তো তা করে না। কিন্তু পরমেশ্বরের আত্মা আমাদেরকে বায়না করে নিয়েছে।" অর্থাৎ পরমেশ্বর জগৎ থেকে আমাদেরকে মনোনীত করেছে এবং জগতের উপরে জয়ী করেছে, এবং জগৎকে আমাদের বিশ্বাস, সেটা হচ্ছে আমাদের বিশ্বাস। আমাদের হৃদয়ে আত্মাকে বায়না দিয়েছেন। আর এখানে বলছি, "কিন্তু আমি আপন প্রাণের উপরে ঈশ্বরকে সাক্ষী মানিয়া কহিতেছি, তোমাদের প্রতি মমতা করাতে এখনো পর্যন্ত করিন্থে আসি না।" অর্থাৎ যিশু বলে যে, "আমি তোমাদের প্রতি এখনো কি? মমতা করেছি, স্নেহ করেছি তোমাদেরকে, প্রেম করেছি।" অর্থাৎ পরমেশ্বরের যে প্রেম, এই যিশু আমাদেরকে, যারা বিশ্বাস করেছি ভাই-বোনেরা, তাদেরকে দিয়েছে। আমরা যে তোমাদের বিশ্বাসের উপরে প্রভুত্ব করি। আজকে আমরা পরমেশ্বরের বিশ্বাসে, ঈশ্বরের উপর বিশ্বাসে চলি। আর বিশ্বাসই হচ্ছে আমাদের সবথেকে বড় শক্তি। আর যেটা শয়তান সবসময় কি করে? চুরি করার চেষ্টা করে। আপনার একজন একজন ঈশ্বর বিশ্বাসী মানুষের তার বিশ্বাসকে হরণ করার জন্য শয়তান সমস্ত রকম চতুরতা চালানোর চেষ্টা করে। কিন্তু সে সফল হয় না যদি আপনি সেই পরমেশ্বরের শুনে চলেন। তাই পরমেশ্বর বলে যে, "মনুষ্যের শুনে চলবে তাহলে তো কি? তুমি শাপগ্রস্ত। আর তুমি যদি পরমেশ্বর আমার শুনে চলো, আমি যেটা বলি, আমার শিক্ষকদের বা লিডার পাস্টরদের যারা যা বিষয়ে আমি তোমাকে জানকারি দেই, আগামী দিনে কি হবে সে বিষয়ে এখন থেকে আপডেট দিচ্ছি। তো তোমরা অবশ্যই আপডেট পাও। সেই আপডেটে নিজেকে আপগ্রেড করো। কারণ কি? ঈশ্বরের আত্মাকে আপগ্রেড করুন। প্রতিনিয়ত আপনাকে নতুন, নতুন বিষয়ে জানকারি দেবে এবং নতুন, নতুন দেশ রাজ্যতে নিয়ে যাবে, যেখানে পরমেশ্বর তোমাকে মনোনীত করেছে। তাই আসুন আমরা ঈশ্বরের কাজে নিজেদেরকে নিয়োজিত করি। কারণ কি? ঈশ্বরের কাজ হচ্ছে সবথেকে বড় কাজ। জাগতিক বিষয়ে আপনি কাজ করছেন, এগুলো আপনার সাংসারিক বিষয়, এগুলো জগতের কাজ, জগতের কর্ম, জগতের স্টপ। কিন্তু পরমেশ্বরের কাজ অনন্তকালের কাজ। এখানে সৃষ্টি আদি থেকে অনন্ত কোনো পরমেশ্বর কি করে? সবসময় সব বিষয়ে এই বিষয়ে আমাদেরকে চালিত করে। তো এখানে বলছে, "আমরা যে তোমাদের উপর বিশ্বাস প্রভুত্ব করি এমন নয়, বরং তোমাদের আনন্দের সহকারী হই।" অর্থাৎ আজকে আমরা ঈশ্বরের আনন্দে পেয়ে গেছি। অর্থাৎ পরমেশ্বরের আত্মার আনন্দ। জগতের আনন্দ কিছুদিনের জন্য, ৫ দিন, ২ দিন, ১০ দিন, তারপরে দেখুন স্টপ। কিন্তু ঈশ্বরের আনন্দ, আত্মাতে যদি থাকেন আপনি, ঈশ্বরের ব্যবস্থাতে জুড়ে থাকেন, ও আনন্দের কোনো ভাগ নেই। ও আনন্দ অনন্ত। ও আনন্দের শেষ নেই, এন্ড নেই, নো এন্ড পরমেশ্বরের আনন্দ। তাই ঈশ্বরের আনন্দে, ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয়ে এই আনন্দেতে আমরা যেন মেতে উঠি। এটা আত্মিক আনন্দ, আত্মিক প্রেম, যেখানে ঈশ্বরের আশীর্বাদ এবং সব দিক থেকে আমরা চাঙ্গা থাকতে পারি শারীরিকভাবেও। তাই আসুন পরমেশ্বরের আনন্দকে ভাগ করে নিই। আর জগতের বিষয়ে বেশি মনোযোগী না হওয়াটাই পরমেশ্বর বলে ভালো। কারণ কি? এখানে বেশি মনোযোগী হবে তো তোমরা সমস্যায় পড়বে, পরমেশ্বর বলে। বরং তোমাদের আনন্দ সহকারী হই। অর্থাৎ ঈশ্বর আমাদের আনন্দে সহকারী হয়।
কারণ বিশ্বাসেই তোমরা দাঁড়াইয়াছ। অর্থাৎ আজকে আমরা কিসের উপর দাঁড়িয়েছি? একজন ঈশ্বর বিশ্বাসী মানুষেরা কিসের উপর দাঁড়িয়েছে? যারা যিশুতে এসছেন, পিতা পরমেশ্বরকে গ্রহণ করেছেন মন থেকে, তারা বিশ্বাসেই আজকে দাঁড়িয়ে আছেন। আর আপনার বিশ্বাস যদি টলমল হয়, তাহলে আপনার মানে কি একটা ঘর যখন টলমল হয়, ঘরের ভিত, তখন সে ঘর পড়ে যায়। ঠিক তেমন আপনার ভিত যেন ঈশ্বরের বলে যে, "তোমার ভিত যেন ঈশ্বরের বাক্য দ্বারা হয়, বিশ্বাসের দ্বারা হয় এবং পরমেশ্বরের আত্মার ব্যবস্থা দ্বারা হয়।" তাহলে সেই ভিতকে নাড়ানোর ক্ষমতা কখনো নেই কারোর। তাই পরমেশ্বর বলে, "আসো আমরা উত্তম কাজে আমরা জীবনকে চালিত করি যিশুর নামে।" পরমেশ্বর পিতা যে বিষয়ে আপনাদেরকে শেখালো আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো করবেন। যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ। আমিন।